উইকেট নিয়ে নানা আলোচনা থাকলেও জয়ের ধারাবাহিকতায় বাংলাদেশ। শ্রীলঙ্কার পর লিটন দাসের নেতৃত্বে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। টাইগারদের সামনে হোয়াইট ওয়াশের হাতছানি। গেল মে জুনে ঘরের মাটিতে বাংলাদেশকে ধবলধোলাই করেছিল মেন ইন গ্রিন। সেই প্রতিশোধ নেয়ার সুযোগ লিটন দাসের সামনে। দ্বিতীয় ম্যাচে জয় পেলেও ম্যাচটা একটা সময় হাতছাড়া হয়ে যাচ্ছিল টাইগারদের। ক্যাচ আর গ্রাউন্ড ফিল্ডিংয়েও বাংলাদেশ ছিল স্লো, যদিও শেষ পর্যন্ত মাসুল গুনতে হয়নি। শেষ ম্যাচে তাই চ্যালেঞ্জ থাকবে সেই ভুলগুলো শুধরে নেয়ার। সিরিজের প্রথম ম্যাচ জিতলেও উইনিং কম্বিনেশন ভেঙে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। সফল হয়েছেন লিটন দাস। সিরিজ নিশ্চিত হওয়ায় তাই এই ম্যাচে একাদশে পরিবর্তন আসবে অনেকটা নিশ্চিত। গেল ম্যাচে রিশাদ হোসেন ছিলেন বেশ খরচে, যদিও গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন নাসুম আহমেদ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিবেচনায় তানজিম সাকিবের পরিবর্তে একাদশে জায়গা হতে পারে সাইফুদ্দিনের। ব্যাটিং অর্ডারে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। ওপেনিংয়ে গেল ম্যাচে সুযোগ পেয়েছেন নাইম শেখ, যদিও ব্যর্থ হয়েছেন নিজেকে প্রমাণে। তবে এই ক্রিকেটার আরও একটা সুযোগ পাচ্ছেন। ইমনকে বিশ্রাম দিয়ে ওপেনিংয়ে ফিরতে পারেন আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফ দেয়া তানজিদ তামিম। একাদশে পরিবর্তন আনলেও জয় পেতে মরিয়া বাংলাদেশ। কনফিডেন্সটা 4 ইন এ রো ম্যাচ জিতা, তো অবশ্যই আমাদের টার্গেট থাকবে ম্যাচ জিতা। অন্যদিকে পাকিস্তানের সামনে হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই। এসিসির সভা করতে ঢাকায় পিসিবি সভাপতি মহসিন নাকভি। তার সামনে নিশ্চয়ই চাইবে একটা জয় দিয়ে সিরিজ শেষ করতে। তারুণ্য নির্ভর দল নিয়ে নানা সমালোচনায় পাকিস্তান কন্ডিশনের বিবেচনা মানিয়ে খেলতে পারছে না ক্রিকেটাররা, এমন মন্তব্য করেছেন সাবেকরা। শেষ ম্যাচ জয় পেতে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে পাকিস্তান। সেক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে পারে পাকিস্তান একাদশে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।